পৃথিবীর সব সন্তান যে খারাপ এটা আপনি কখনোই বলতে পারেন না। ছোট্ট লামিয়াকে দেখলে তা বোঝা যায়। ছোট্ট লামিয়া এখন বাবাকে এভাবেই দেখভাল করে। দেখেন কিভাবে কোলে করে বাবাকে নিয়ে আসছে ছোট্ট লামিয়া। 14 বছর বয়সী মেয়েটা এভাবেই ছোট্ট দোকানে বাবাকে নিয়ে যায় আবার নিয়ে আসে। নিজের তো কোনো কিছু করার মতো ক্ষমতা নাই, কোনো কিছু মনে চাইলেও করতে পারতেছি না, কারণ এগুলো চোখ দিয়ে দেখা ছাড়া আর অন্য কিছু করার মতন ক্ষমতা নাই আমার। আমি লাইনম্যানে চাকরি করতাম, ঠিকাদারি সাইডে কাজ করতে লেগে এরকম হয়েছে, কিন্তু এখন কপালে ছিল এটা। ছেলেমেয়ের মুখগুলো তাকানো যায় তখন আরো বেশি কষ্ট লাগে, কারণ ছেলেমেয়ে এখন ঠিক মতো খাইতে পারে না, নিজে কর্ম জানি না, বাড়িওয়ালা মাঠে মাঠে কাজ করে, এখন যাই 2-4 টাকা কাম করে, এটা দিয়ে এখন সংসার চলে। ওইটা আমার দোকান, ওইটা সমাজসেবা অফিস থেকে করে দিছিল। দোকান আছে কিন্তু দোকানে কোনো মাল নাই, এখন ওই 2-4 টাকা দামের বিস্কুট নিয়ে এখন ওই অবস্থাতেই বসে থাকি, কারণ নিজে কর্ম করতে পারি না। এখন বাড়িতে বসে থাকা আর হেনে বসে থাকা একই কথা। আপনি কাঁদছেন কেন ভাই? একটা বাবা কখন কতটা অসহায় হতে পারে প্রিয় দর্শক, এই ভাইটিকে না দেখলে বুঝতে পারতাম না। উনি আমাকে চিনে না, আমাকে কিন্তু এর আগে কোনোদিন দেখেনি, অথচ তিনি আমার সামনে এরকম হু হু করে কেঁদে ফেলছে। একজন পুরুষ মানুষ, একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ কখন কাঁদে জানেন? যখন তার বুকের মধ্যে কষ্ট রাখার জায়গা থাকে না। বাবা একটু নাবো, আমি পারতেছি না। আহারে জীবন, এটাও মানুষের জীবন হতে পারে। প্রিয় দর্শক দেখেন, প্রিয় ভাই বোন দেখেন, কলিজার টুকরো সন্তান এখন এভাবেই দেখাশোনা করছে বাবার। এটা এক নির্মম বাস্তবতা। দেখেন, 2টা পা এবং একটা হাত নেই এই ভাইটা। এভাবে বেঁচে থাকার চেয়ে আসলে মরে যাওয়াই মনে হয় অনেক ভালো। ওর কষ্টের সাথে কথাটা বলতে হচ্ছে ভাই। ছোট্ট লামিয়া পড়ালেখা করার কথা থাকলেও ও কিন্তু এখন পড়ালেখা করতে পারছে না। টাকা পয়সার অভাবে অসুস্থ প্রতিবন্ধী বাবাকে এভাবেই প্রতিনিয়ত দেখাশোনা করতে হয় তাকে। সবকিছু মিলে এক অনিশ্চিত জীবনযাপনের সাথে জড়িয়ে আছে লামিয়া। লামিয়া, তোমার মা কি করে? আমার আম্মু চড়াই কাজ করে। চড়াই কাজ করে মাঠে? হুম। কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই 1 বোন। তুমি বড়? হ্যাঁ, আমিই বড়। বাবাকে এখানে নামিয়ে দিয়েছো কেন? নিয়ে যেতে পারছিলাম না। এই প্রতিদিন ওই ছোট্ট দোকানটাতে তুমিই নিয়ে যাও? আমি আর আমার মা নিয়ে যাই। আচ্ছা, মা যখন থাকে না তখন তুমি নাও? হ্যাঁ। তোমার বাবা কি চলতে পারে না? না, কিভাবে হয়েছিল তোমার বাবার এটা? কারেন্টে শর্ট খাইছিল। ও আচ্ছা, আগে উনি ভালো ছিল? হ্যাঁ, আগে উনি ভালো ছিল, আমাদের জন্য কত কিছু করতো, সংসারে কত কিছু করতো, আম্মুর জন্য কত কিছু করতো। এখন আর কিচ্ছু করতে পারে না। আমার